কলকাতার কুয়াশাচ্ছন্ন রাতে শুরু হয় এক ভয়ঙ্কর আতঙ্ক। একের পর এক তরুণী খুন, প্রতিটি ঘটনাস্থলে একই লাল বৃত্তের চিহ্ন। এটা কি শুধুই একজন সিরিয়াল কিলার, নাকি এর পেছনে লুকিয়ে আছে ডার্ক ওয়েবের এক ভয়াবহ প্রতিশোধ? এই গল্পে আপনি দেখবেন কিভাবে লালবাজার ক্রাইম ব্রাঞ্চের এক অফিসার মুখোমুখি হয় এক মনস্তাত্ত্বিক খুনির সাথে, যেখানে বিচার আর প্রতিশোধের সীমারেখা মুছে যায়। যদি আপনি পছন্দ করেন রিয়েল ইন্সপায়ার্ড থ্রিলার, সাইকোলজিক্যাল হরর এবং ডার্ক ক্রাইম স্টোরি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ছায়ার নিচে লাল দাগ। কলকাতার শীতের রাত, কুয়াশা এমনভাবে শহরটাকে ঢেকে রেখেছে যেন পুরো শহর একটা অদৃশ্য চাদরের নিচে নিঃশ্বাস নিচ্ছে। পার্ক সার্কাসের গলির ভিতরে ভোর 5টার সময় প্রথম লাশটা পাওয়া গেল। মেয়েটার নাম ছিল তৃষা দত্ত, বয়স 24। শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই, কিন্তু গলায় গভীর কাটা দাগ, পাশে লাল কালি দিয়ে আঁকা অদ্ভুত একটা চিহ্ন, বৃত্তের ভিতরে 3টে সরল রেখা। পুলিশ প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো ব্যক্তিগত শত্রুতার ফল, কিন্তু 3 দিন পর নিউ টাউনে আরেকটি লাশ, একই কায়দা, একই চিহ্ন, একই নিখুঁত পরিকল্পনা। ইন্সপেক্টর অর্ণব মুখার্জি, লালবাজার ক্রাইম ব্রাঞ্চের অফিসার, শান্ত, কম কথা বলা মানুষ, অপরাধীর মনস্তত্ত্ব বুঝতে পারদর্শী। দ্বিতীয় লাশের পাশে দাঁড়িয়ে অর্ণব নিচু স্বরে বলল, এটা হঠাৎ রাগ নয়, এটা পরিকল্পিত, এটা একজন সিরিয়াল কিলার। সাংবাদিকরা খবর ছড়িয়ে দিল, কলকাতায় সিরিয়াল কিলার আতঙ্ক। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। 3 জন ভিকটিম, 3 জনই তরুণী, 3 জনই রাত 10টার পর নিখোঁজ। তদন্তে বেরোলো একটা অদ্ভুত তথ্য, 3 জনই 1 সপ্তাহ আগে একটি অনলাইন ফোরামে যোগ দিয়েছিল, নাম রেড সার্কেল। ওয়েবসাইটটা এখন বন্ধ, ডোমেইন ট্রেস করে দেখা গেল ভুয়া আইডেন্টিটি, ভিপিএন ব্যবহার করা হয়েছে। অর্ণব বুঝল, খুনি শুধু খুন করছে না, খেলছে। চতুর্থ সম্ভাব্য টার্গেটকে বাঁচানো গেল শেষ মুহূর্তে। মেয়েটির ফোনে শেষ কল, এক ব্যক্তি, নাম অভিরূপ সেন। অভিরূপ একজন গ্রাফিক ডিজাইনার, বয়স 32, একাই থাকে যাদবপুরে। পুলিশ যখন তার ফ্ল্যাটে পৌঁছায়, ঘর পরিষ্কার, অস্বাভাবিক পরিষ্কার, কোনো রক্ত নেই, কোনো সন্দেহজনক অস্ত্র নেই, কিন্তু দেয়ালে ফ্রেমে বাঁধানো একটা ছবি, লাল বৃত্তের লোগো। অর্ণব তাকিয়ে রইল। তুমি রেড সার্কেল চেনো? অভিরূপ হাসল। অনলাইনে অনেক কিছুই দেখি, তাতে কি সবাই খুনি? তার চোখে ভয় নেই, অদ্ভুত শান্তি। তদন্তে জানা গেল 5 বছর আগে অভিরূপের ছোট বোন আত্মহত্যা করেছিল, সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল। একটি গোপন অনলাইন গ্রুপ তাকে মানসিকভাবে চূর্ণ করে দিয়েছিল। গ্রুপের নাম রেড সার্কেল। পুলিশ তখন কোনো প্রমাণ পায়নি, কেস ক্লোজড। অর্ণব বুঝতে শুরু করল, এটা প্রতিশোধ। অভিরূপকে নজরে রাখা হলো, কিন্তু সমস্যা, খুন বন্ধ হয়নি। 5ম লাশ, 6ষ্ঠ লাশ, অভিরূপ তখন পুলিশি নজরদারিতে। অর্ণবের মাথায় প্রশ্ন, তাহলে কি আমরা ভুল মানুষকে ধরেছি? ডিজিটাল ফরেন্সিক রিপোর্টে বেরোলো চমকপ্রদ তথ্য। রেড সার্কেল শুধু একটা ফোরাম ছিল না, এটা ছিল একটি ডার্ক ওয়েব গ্রুপ, যেখানে সদস্যরা মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচিত করত। তৃষা, দ্বিতীয় ও তৃতীয় ভিকটিম, সবাই ছিল সেই গ্রুপের অ্যাডমিন। অর্ণবের চোখ বড় হয়ে গেল। এটা এলোমেলো খুন নয়, এটা বিচার। এক রাতে অভিরূপকে গ্রেফতার করা হলো, তার কম্পিউটার থেকে এনক্রিপ্টেড ফাইল পাওয়া গেছে। ইন্টারোগেশন রুমে অর্ণব বলল, তুমি কেন করেছ? অভিরূপ ধীরে বলল, ওরা মানুষ মারে শব্দ দিয়ে, আমি মেরেছি নীরবতায়। সে স্বীকার করল, কিন্তু সেই রাতেই আরেকটা খুন। অভিরূপ তখন পুলিশি কাস্টাডিতে। অর্ণব বুঝল, খুনি একজন নয়। রেড সার্কেলে আরও একজন ভিকটিম ছিল, নীলাঞ্জনা রায়। সে আত্মহত্যা করেনি, নিখোঁজ হয়েছিল। তার ভাই সায়ন রায়, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তদন্তে বেরোলো, অভিরূপ আর সায়ন গোপনে যোগাযোগ রাখত। দুজনের লক্ষ্য এক, প্রতিশোধ। সায়নকে ট্র্যাক করা গেল এটি পরিত্যক্ত গুদামে, হাওড়া ডকে। অর্ণব টর্চ হাতে ঢুকতেই কুয়াশা আর অন্ধকারে এক ছায়া দাঁড়িয়ে, মাটিতে বাঁধা এক নারী, রেড সার্কেলের শেষ অ্যাডমিন। সায়ন ফিসফিস করে বলল, আইন ওদের বাঁচিয়েছে, আমরা না। অর্ণব বন্দুক তাক করল, এটা বিচার নয়, এটা খুন। সায়নের চোখে জল, আমার বোনও বিচার পায়নি। টান টান উত্তেজনা, হাওয়ার শব্দ, হৃদস্পন্দন। এক গুলির শব্দে নীরবতা ভাঙল। কেস ক্লোজড। অভিরূপ আর সায়ন দুজনই গ্রেফতার, কিন্তু শহরের মানুষ দ্বিধায়। ওরা কি খুনি, নাকি প্রতিশোধের প্রতিচ্ছবি? অর্ণব রাতে নিজের ডায়েরিতে লিখল, অপরাধ কখনো একা জন্মায় না, তার জন্ম দেয় আরেক অপরাধ। কয়েক মাস পরে অর্ণবের অফিসে একটি খাম এলো, ভিতরে শুধু একটা লাল বৃত্ত আঁকা কাগজ, নিচে লেখা, গেম নেভার এন্ডস। অর্ণবের হাত ঠান্ডা হয়ে গেল। বাইরে তখন আবার কুয়াশা নামছে।
কলকাতা আবার নিঃশ্বাস নিচ্ছে অন্ধকারের ভিতর। এই কেসটা পুলিশ ক্লোজ করেছে, কিন্তু গল্পটা শেষ হয়নি। আপনি কি মনে করেন, সে খুনি নাকি প্রতিশোধের প্রতীক? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এমন রিয়েল ক্রাইম হরর পেতে সাবস্ক্রাইব করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সাসপেন্স ভালোবাসেন।